আমাদের ক্ষতি বলতে তো দেখতেই আছেন যে রাস্তাঘাট তোলাই গেছে, তাছাড়া আবার আমাদের পাশে দুটো দোকান আছে, পিজা লাইফ পিজা বাই, কফি আড্ডা, আমরা খুলতে পারতাছি না। আমার এটা খুলছি এই মদিনা ক্যাফে, কিন্তু বেশি না তেও নাই, তবু নাই, আমরা বসে রয়েছি। আর বিশেষ করে এখন যে আবার দেখা যায় আকাশে পরিস্থিতি, মানে আজকে মনে হয় ব্যবসা বাণিজ্য খোলার মতন পরিস্থিতি নাই। তাছাড়া ঢাকার রাজনীতিতে মানুষ ভালোই আছে, দেড় গ্রাম মানুষ আরো ভোগান্তি বেশি আছে। যেমন আমার বাড়ি দশমিনা, পটুয়াখালী জেলা দশমিনা থানা, আমার এই চরবরান গ্রাম, কিন্তু সব তলায় রয়েছে, বাড়িঘর সব তলায় গেছে, অনেকের বাড়িও ঘর পড়ে গেছে। ঠিক আছে, যদি আমাদের দেশের এই আসন এমপি যে এম এ শাহজাদা ভাই, সে যদি একটু নজর নিত তাহলে আমার কাছে একটু ভালো হতো। আমাদের, হ্যাঁ, দেশের নাম হলো আমাদের পটুয়াখালী জেলা দশমিনা থানা, চরবরান ইউনিয়ন। ঠিক আছে। আর আমি পানি মন্ত্রণালয় থেকে বলতে পারছি যে এই দক্ষিণ অঞ্চলের দিকে যদি নজর করতো, তাহলে আমাদের দক্ষিণ অঞ্চলটা ডিপস যারা আছে, চরবাসিন্দা যারা আছে, তারা সুযোগটা ভালো হইতো আর কি। আপনি দেখলে বুঝতে পারতেন যে ভিডিওটা, আমরা তো ফুটে দেখছি যে অনেক মানুষ কানাকাটা করতে পারছে, ঘর বাড়ি ফালাইতে আছে, মানুষ না খাইয়া আছে, রান্না করতে পারতেছে না। হ্যাঁ, গরু বা চুলে অনেক কষ্টে আছে। কাজ শেষ করে অফিসে যাচ্ছি। প্রবলেম তো মূল একটাই, পুরা ঢাকাই তো কাটা। ঢাকা কাইটা নতুন করে সাজাইতেছে, তো যেদিকে যাই ওইদিকেই পানি। এটা হইলো মূল সমস্যা। কারণ সমস্যা, রিক্সা পাওয়া যাইতেছে না, অটো পাওয়া যাইতেছে না, যে লেগুনা চলতো সেটাও নাই। আর কি কমো, ক্ষয়ক্ষতি কি, যেমন রাস্তা তো কাটা, পানি তো, আর আমি তো আর পানির নিচে কাটাটা দেখতে পাইতেছি না। যেমন কিছুক্ষণ আগে একটা হোঁচট খাইছি হালকা, যেখানে ধরেন 2টার মধ্যে অফিসে ফিরতাম, 3টার মধ্যে ব্যাংকিং করতাম, এখনো তো সম্ভবই হয় নাই। আর ব্যাংকে তো যাওয়া হবেই না আজকে।